হাই, দিস ইজ হৃদয় বর্মন। বহুত বছর পরে সবার সামনে আসলাম। মাথার চুল সব পড়ে গেছে। যাই হোক, এখন একটা বিষয় নিয়ে বলার জন্য আসছি। সেটা হচ্ছে আম, আমাদের কাছে অনেকেই একটা জিনিস কমপ্লেন করতেছে, সেটা হচ্ছে ওই ক্লাস ডি অ্যাম্পলিফায়ার নিয়ে। অ্যাম্পলিফায়ারগুলো সেরকমভাবে চলছে না, বা কিছুদিন চলার পরবর্তীতে দেখা যাচ্ছে যে স্পিকারের ভয়েস কয়েল নষ্ট হয়ে যাচ্ছে, টুইটার কেটে যাচ্ছে। কিছুদিন বলতে কি 2-3টা প্রোগ্রাম করলে এরকম অবস্থা হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে যে এটার প্রবলেমটা যে কারণে হয় সেটা হচ্ছে এখানে কিছু আমাদের হার্ডওয়্যারে লিকেজ আছে, হার্ডওয়্যারে আমরা এখানে দুর্বল, সেই কারণে এই কাজগুলো হচ্ছে। প্রথম যে জিনিসটা হচ্ছে ক্লাস ডি এর প্রথম শর্তটাই হচ্ছে যে ক্লাস ডিটার মধ্যে একটা ট্রায়াঙ্গেল ওয়েভ থাকতে হবে, যাতে আপনার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমরা যেটাকে বলি সেটা স্টেবল থাকে। কিন্তু বর্তমানে যতগুলো ডিজাইন আছে, ইভেন বিফোর আমিও করেছিলাম W900, তারপরে D900 মডেলগুলো, এগুলো সেম প্রবলেম ওইটা হচ্ছে আর কি। এখন এখানে দেখা যায় যে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি ঠিক না থাকায় যখন সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা ভ্যারি করতেছে, হাই লো হচ্ছে, তার সাথে সাথে কিন্তু ওই আপনার সুইচিংটাও হাই লো হচ্ছে। অ্যাজ এ রেজাল্ট মসফেটটা গরম হয়ে যায়, আবার অনেক সময় টিএসডি ডিস্টরশন অনেক হাই হয়ে যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা এখানে যে কোরগুলো ব্যবহার করেছি, আমরা যে কোরগুলো ব্যবহার করছি, আমি জানি না যে যারা বানাচ্ছে তারা কোন কোর ব্যবহার করছে। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে একটা ব্ল্যাক কালার কোর আছে BS157 মডেলের। এই কোরটা মেনলি আমি ইম্পোর্ট করিয়েছিলাম, কিন্তু এটা রেজাল্ট খারাপ হওয়ার কারণে আমি যাদেরকে দিয়ে ইম্পোর্ট করেছিলাম তাদের কাছে প্রায় 500 পিসের মতো সেল করে দিই। এখন এটার জন্য যে কোরগুলো ব্যবহার করতে হবে, সেই কোরগুলোর AL ভ্যালু যেটা আছে সেটা অবশ্যই 22 থেকে 80-র ভিতরে হতে হবে। আর ক্লাস ডি অ্যাম্পলিফায়ারটা যতদূর আমার মনে হয়, আমি জানি না যে আপনাদের এ নিয়ে যদি দ্বিমত থাকতেও পারে, বাট যতদূর আমার মনে হয় সেটা লো ফ্রিকোয়েন্সির জন্য সবথেকে বেস্ট। লো ফ্রিকোয়েন্সি হলে ভালো হবে।